কেন আপনি এই সময় এসে 35,000 টাকা খরচ করে এই পিক্সেল 7 প্রো কিনবেন? 35,000 টাকার মধ্যে বেস্ট ক্যামেরা ফোন যদি আপনি খুঁজে থাকেন তাহলে এই পিক্সেল 7 প্রো এর বিকল্প কিছুই নাই। এর অন্যতম কারণ হচ্ছে এটাতে একটা 5x পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স রয়েছে, যেটা আপনি অন্য কোনো ফোনের মধ্যে খুঁজেই পাবেন না। হ্যাঁ, S22 যেটা রয়েছে সেটা 30-32,000 টাকায় পাওয়া যাচ্ছে, সেটাতে 3x এর একটা টেলিফোটো জুম লেন্স রয়েছে। তারপর এটা ডিসপ্লের দিকে একটু তাকান, এই জায়গায় 6.7 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা আছে এবং এই ডিসপ্লেটা কার্ভ হওয়ার ফলে অনেকে এই ধরনের কার্ভ ডিসপ্লে পছন্দ করে এবং দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। এই ডিসপ্লেটার সাথে আপনি যে কোনো ধরনের ফ্ল্যাগশিপ ডিসপ্লেকে খুব ইজিলি কম্পেয়ার করতে পারবেন এবং ডিসপ্লের কোয়ালিটি একদমই সুপার লেভেলের। বাট এই সুপার লেভেলের ডিসপ্লেটার মধ্যেও রিসেন্টলি দেখা যাচ্ছে যে টুকটাক গ্রিন লাইনের ইস্যু রয়েছে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর পিক্সেলের ডিভাইস যখন আমরা কিনতে চাই তখন আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু, কিন্তু এই পিক্সেল 7 সিরিজের মধ্যে নেটওয়ার্ক ইস্যুটা তুলনামূলকভাবে অনেকটাই কম কিন্তু পিক্সেল 6 থেকে, যার কারণে যদি আপনি পিক্সেল 7টা কিনেন নেটওয়ার্ক নিয়ে খুব বেশি একটা প্যারা খেতে হবে না। কিন্তু আপনি যদি এমন কোনো এরিয়াতে থাকেন যে এরিয়াতে অলরেডি অন্য কোনো ফোনের মধ্যে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম রয়েছে, তাদেরকে বলবো যে এই পিক্সেল 7টা চাইলে আপনি স্কিপ করতে পারেন। 2022 সালে কিন্তু এই পিক্সেল 7 প্রোটা মার্কেটে আসে এবং এই সময় এসে বয়স দাঁড়িয়েছে হচ্ছে 3 বছর। 3 বছর পরে এসে এটার পারফরমেন্স খুবই ভালো ছিল। এটার মধ্যে গুগলের যে নিজস্ব টেনসর চিপ রয়েছে, টেনসর G2, সেই চিপটা ইউজ করা হয়েছে এবং এটা মোটামুটি পাওয়ারফুল। আমি খুব বেশি পাওয়ারফুল বলবো না, কারণ ফ্ল্যাগশিপ ফোনগুলো থেকে আমরা যে ধরনের র পারফরমেন্স পেয়ে থাকি সেই পারফরমেন্সগুলো কিন্তু আমরা পিক্সেলের ফোনগুলোতে কখনোই পাই না। এটা একদমই মানে লাইট টু মডারেট ইউজারদের জন্য একটা বেস্ট চয়েস। আপনি যদি ফেসবুক, ইউটিউবে প্রচুর পরিমাণে সময় দেন, ডেডিকেটেডলি গেমিং করেন আর টুকটাক মাঝে মাঝে শখের বসে গেম খেলেন, তাদের জন্য এটা পারফেক্ট। এবং এটার মধ্যে কিন্তু এখন অ্যান্ড্রয়েড 16 এর বেটা ভার্সনের আপডেট চলে এসেছে এবং আশা করা যায় যে আরো 2-3 বছর এটার মধ্যে আপনি লেটেস্ট সফটওয়্যার আপডেট পাবেন। বেশিরভাগ মানুষই দেখা যায় যে এই ধরনের পিক্সেল ডিভাইসগুলো যারা কিনে থাকে তারা হচ্ছে যে শুধুমাত্র ক্যামেরার জন্যই কিনে থাকে। এই জায়গায় আপনি মেইন লেন্স হিসেবে পাচ্ছেন একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 48 মেগাপিক্সেলের একটা 5x পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। আপনি যদি এর মেইন লেন্সের ছবিগুলো দেখেন যে খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে এবং এর যে কালারটা রয়েছে সেটা একদমই ক্লোজ টু ন্যাচারাল। পিক্সেলের কালার কিন্তু বরাবরই অনেক বেশি ন্যাচারাল হয়ে থাকে, বাট এই ন্যাচারাল কালারটা শুধুমাত্র ফটোগ্রাফাররাই পছন্দ করে থাকবে। নর্মাল মানুষজন যারা আমার মতো রয়েছেন তাদের কাছে হয়তো বা এই কালারটা অনেকটাই ফ্যাকাশে লাগতে পারে এবং পরবর্তীতে যদি এটাকে আপনি এডিট করে নেন তাহলে কিন্তু কালারটাকে অনেক জোস করে ফেলা যায়। কিন্তু পিক্সেল ডিভাইসের কালার আমার কাছে ভালো না লাগার অন্যতম কারণ হচ্ছে ওভার কন্ট্রাস্টের কারণে। দেখা যায় যে ব্ল্যাক এরিয়াগুলো অনেক বেশি ব্ল্যাক করে দেয়, শ্যাডো এরিয়াগুলো একদমই ডিটেইল হারিয়ে যায়। এই ধরনের কিছু প্রবলেম খুঁজে পাওয়া যায় হচ্ছে এই পিক্সেলের ডিভাইসগুলোতে। তার থেকে বড় সমস্যা হচ্ছে এটার মধ্যে যে 5x পেরিস্কোপ লেন্সটা রয়েছে সেটা দিয়ে আপনি চাইলে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন না। এর 50 মেগাপিক্সেলের মেইন লেন্সটা দিয়ে আপনি 1x এবং 2x এ ফটোগ্রাফি করতে পারবেন পোর্ট্রেট মোডে এবং আপনি চাইলে কিন্তু এটাকে ডিজিটালি 5x জুম করে পোর্ট্রেট ছবি নিতে পারবেন, যেটা আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে না। এইটার 5x ইউজ করে যদি পোর্ট্রেট নেওয়া যেত তাহলে আমার কাছে মনে হয় যে এটা একদমই জোস লেভেলের একটা জিনিস হতো। বাই দ্য ওয়ে, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। আমাদের এই নতুন চ্যানেলটার পাশে চাইলে দাঁড়াতে পারেন, যাতে করে আপনাদেরকে শর্টকাটে যে কোনো ইউজড ফোনের রিভিউ দিতে পারি। সামনে হয়তো বা নতুন কোনো ফোনেরও রিভিউ দেওয়ার চেষ্টা করব। পিক্সেলের ডিভাইসগুলো নিয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে বরাবরই কমপ্লেন শোনা যায়, বাট এই পিক্সেল 7 প্রো এর ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্স। দেখা যায় যে এই সময় এসেও 3 বছর পুরাতন ফোন হিসেবে আমি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। অনায়াসে আপনি এটা থেকে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম বের করে আনতে পারবেন। বাট যেহেতু এটা একটা ইউজড ডিভাইস, আপনার ফোনের কন্ডিশন কতটুকু ভালো কিংবা আপনি কতটুকু ভালো কন্ডিশনের ফোন দেখে কিনতে পারতেছেন সেটার উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই ডিপেন্ড করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।